গুড মর্নিং স্টুডেন্টস, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এখন তোমাদের অঙ্ক ক্লাস হবে। আজকে অঙ্ক ক্লাসে প্রশ্নপত্র 8 তোমাদের হবে। প্রশ্নপত্র 8, আগের দিন 7 হয়েছিল, আজকে 8 হবে। দেখো, কথায় লেখো প্রথমে আছে, তারপরে সংখ্যায় লেখো। কথায় লেখো সবসময় বলেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখে নিবে, নিয়ে করবে এইভাবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই দুটো মিলে হাজার, এই দুটো মিলে লক্ষ, আর এটা হচ্ছে কোটি। তাহলে কি আছে, এককের ঘর থেকে সবসময় বসাবে 7 0 0 8 4 0 2 2 0 4 8 0 0 7। তাহলে কত হচ্ছে? 20,48,007। পরেরটাও ঠিক এইভাবে লিখবে, 77 লক্ষ, এখানে 77 লিখলে, 77,000, এখানে 77 লিখলে, 77 লক্ষ 77,000 77, এখানটায় শূন্য হয়ে যাবে। গুণককে বিশ্লেষণ করে গুণ করো। 314 314কে বিশ্লেষণ করতে হবে। 2 2 1 কে 2, 1 11, 5 গুণে 10, 7 গুণে 14, 157। আর যাবে না। 5 থেকে 6 7 13, 11 1 কে 11, 4 11 44, 13 1 কে 13, 13 দুগুণে 26, এইটি হবে। এটিকে দুবার গুণ করতে হবে। 370, তাকে আগে 2 দিয়ে গুণ করবে, 0, 7 দুগুণে 14, 4, হাত থাকে 1, 3 গুণে 6 কে 7, তাকে আবার 157 দিয়ে গুণ। এতের সঙ্গে সবচেয়ে কত কম যোগ করলে তা 5 দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য হতে হলে শেষের অঙ্কটা 0 অথবা 5 হতে হবে। সবচেয়ে কম কত যোগ করলে? তাহলে যদি আমি এখানে 8 আছে, 2 যোগ করে দিই, তাহলে 10 হয়ে যাবে, এটাই কাছে হবে। আর 5 হতে হলে বেশি যোগ করতে হবে। বিভাজ্যতার নিয়মে এখানে 2 যোগ করলেই 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর না হলে তোমাদের করতে হবে, এটাকে ভাগ করে নিতে হবে 5 দিয়ে, তাহলেও হবে। যেটা খুশি করতে পারো। বিভাজ্যতার নিয়মে হলে মুখে মুখে হয়ে যাবে, না হলে 5 দিয়ে ভাগ করতে হবে। 2 বেরোবে শেষকালে। সবচেয়ে কম কত যোগ করলে তা 2 দ্বারা বিভাজ্য হবে? 12 28, 5 দুগুণে 10, 2 22, 4 5 20, 2 28, 5 5 25, 3 হলো। 3 ভাগ শেষ রইল। এবারে 5 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে 2, এইটি হবে। সবচেয়ে কম 2 যোগ করলে সেটা 3 দ্বারা, এই 5 দ্বারা বিভাজ্য হবে। তারপরে সরল করা আছে, দেখো। সাত ইন্টু 0 প্লাস 7 ইন্টু 2, 7 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 2 প্লাস 2 সমান 0 প্লাস 14 প্লাস 2 সমান 16। এটা গুণ করলে 0 হবে। তারপর একটা 0 ভাজিত 82 যুক্ত 82 ভাজিত 82,
তাহলে 0/82 মানে 0, 82/82 1। তারপরে আবার একটা সরল করা আছে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 7 গুণিত 4 বিযুক্ত 8 ভাজিত 4 ভাজিত 3 গুণিত 2 যুক্ত 15 বিযুক্ত 16 7 28 বিযুক্ত 8 6 যুক্ত 15 বিযুক্ত 16 20 ভাজিত 4 ভাজিত 21 বিযুক্ত 16 5 ভাজিত 5 1। তারপরে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দাও। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটি হবে কোনো একটি দোকানে প্রতিদিন 3টি প্যান্ট ও 5টি শার্ট তৈরি হয়। যদি ওই দোকানে মোট 42টি প্যান্ট ও 40টি শার্ট তৈরির অর্ডার থাকে, তবে কতদিন বাদে সব কাজ পাওয়া যাবে? এটা ভাগ করে দিতে হবে। 24কে 3 দিয়ে ভাগ, 40কে 5 দিয়ে ভাগ, দিয়ে 8 দিন হবে। এটি জুতোর কারখানায় 75 দিনে এতটি জুতো তৈরি হয়। যদি প্রতিদিন সমান সংখ্যক জুতো তৈরি হয়ে থাকে, তবে ওই কারখানায় 18 দিনে কতগুলি জুতো তৈরি হবে? এটাকে আগে 75 দিয়ে ভাগ করতে হবে, 5এরটা। কত আছে? 4 3 8 7 5। একে আগে 75 দিয়ে ভাগ করতে হবে। 75 4 দিলে 300, 300 5 যাবে, 5 5 25, 5 8 থেকে 2, 5 7 25 দিয়ে 37, 5 আছে 8, 5 3 8, 7 আছে 13, 6 7 600, 4 300, 4.5 8, 5 8 40, 0 হাত থেকে 4, 27 56 4 60। তাহলে এটা একদিনে এতগুলো তৈরি হয়, একদিনে। একদিনে 585টি
জুতো তৈরি হয়। তাহলে কত বলেছে? 18 দিনে। তাহলে 585-কে 18 দিয়ে গুণ করবে, এটাই হবে উত্তর। তারপরে 6টা এত মিটার একটি ফিতে থেকে প্রথমবার এত মিটার, দ্বিতীয়বার এত মিটার এবং তৃতীয়বার এত মিটার কেটে নেওয়া হলো, আর কতটুকু পড়ে রইল? তাহলে এই তিনটা যোগ করতে হবে। এই তিনটায় যোগ করতে হবে। 3.02 মিটার, 1.97 মিটার, 0.38 মিটার। 8 সাথে 15 দিয়ে 17 7, 7 থেকে 1, 9 10 3 13 3, 9 থেকে 1, 1 3 থেকে 4, 1 5, এত মিটার, 5.37 মিটার। মোট এতটি কেটে নেওয়া হয়েছে। তাহলে আমার মোট ছিল কত? 7.27 মিটার। তার থেকে 5.37 মিটার কেটে নেওয়া হলো। 0 3 আছে 12, 9 এত মিটার পড়ে থাকবে। তোমাদের বিদ্যালয়ের ওই 5 পিরিয়ড এবং শনিবার 3 পিরিয়ড পড়াশোনা হয়। যদি প্রতি পিরিয়ডের দৈর্ঘ্য 35 মিনিট হয়, তবে 2 সপ্তাহে বিদ্যালয়ে কত ঘন্টা কত মিনিট পড়াশোনা হবে? বিদ্যালয় বন্ধ থাকে 2 সপ্তাহ। তাহলে 2 সপ্তাহে মোট কতগুলো পিরিয়ড হবে? 2 সপ্তাহে কতগুলো পিরিয়ড হবে দেখো। 1 সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন। তাহলে 2 সপ্তাহে 5 গুণিত 2 যুক্ত দুটো শনিবার, 1 গুণিত 2, রোজ 5 পিরিয়ড। রোজ যদি 5 পিরিয়ড হয়, তাহলে 1 সপ্তাহে হবে 5 গুণিত 5 পিরিয়ড যুক্ত 3 পিরিয়ড সমান 28 পিরিয়ড। 28 পিরিয়ড 1 সপ্তাহে। তাহলে 2 সপ্তাহে 28 দুগুণে 56 পিরিয়ড। 2 সপ্তাহে 56 পিরিয়ড। প্রতি পিরিয়ডের দৈর্ঘ্য 35 মিনিট। তাহলে 35 দিয়ে গুণ করে দাও। 5 6 30 0, 8 থেকে 3 5 5 25, 3 28, 3 6 18 8, 7 থেকে 3 6 18 8, 7 থেকে 1 3 5 15 কে 16, 0 8 8 16 6, 7 থেকে 1, 6 2 8 1 9, 1 এত মিনিট। এটাকে এবারে 60 দিয়ে ভাগ করে দাও। 3 6 18, 3 5 15, 3 6 18, 180, 160, 3 5 6,
12 এটা মিনিট, এটা ঘন্টা। 32 ঘন্টা 40 মিনিট পড়াশোনা হয়। 32 ঘন্টা 40 মিনিট। শ্যামল কমল অমলের বয়সের সমষ্টি 48 বছর 1 মাস 13 দিন। শ্যামলের বয়স 13 বছর 11 মাস 27 দিন। কমলের বয়স শ্যামলের বয়সের দ্বিগুণ হলে অমলের বয়স কত? তাহলে কি বলেছে? শ্যামলের বয়স 13 বছর 11 মাস 27 দিন। তেরো বছর 11 মাস 27 দিন হচ্ছে শ্যামলের বয়স। কমলের বয়স শ্যামলের বয়সের দ্বিগুণ। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 27 দুগুণে 54 দিন, 11 দুগুণে 22 মাস, আর 13 দুগুণে 26 বছর। তাহলে 54, এর থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই 24, তাহলে এখানে 23 মাস হয়ে যাবে। ছাব্বিশ বছর 23 মাস 24 দিন, 1 মাস 24 দিন, 30, 20, 50, 54। 23 মাসটা এখানে 12 আর 11, 12, তাহলে 26 একে 27 বছর, 12 বাদ দিলে 11, 11 মাস 24 দিন। এটা কার বয়স হলো? এটা হলো কমলের বয়স, এটা শ্যামলের বয়স, এটা হচ্ছে কমল। এটা কমলের বয়স। তারপর বলছে শ্যামল কমল এবং অমলের বয়সের সমষ্টি 48 বছর 1 মাস 11 দিন। শ্যামলের বয়স 13 বছর 12 মাস 27 দিন। কমলের বয়স শ্যামলের বয়সের দ্বিগুণ হলে অমলের বয়স কত? তাহলে এটা হলো কমলের বয়স। এবার শ্যামলের বয়সটা কত? তেরো বছর 11 মাস 27 দিন। 13 বছর 11 মাস 27 দিন। এদের দুজনের বয়স কত হবে? 7 4 11, 1 হাত থাকে 1, 2 দিয়ে 4 একে 5, 11 দুগুণে 22 মাস, 7 দিনে 10 0 হাত থাকে 1, একে 2 দিয়ে 4, 40 বছর 22 মাস 51 দিন। তাহলে এটাও আগের মতো হয়ে যাবে 41 বছর 23। তাহলে 11 মাস 30 বাদ দিলে 21 দিন। এদের দুজনের হবে 41 বছর 11 মাস 21 দিন। তাহলে এটার থেকে বিয়োগ করতে হবে 48 বছর 1 মাস 11 দিন। আটচল্লিশ বছর 1 মাস 11 দিন।
41 বৎসর 1 মাস 11 দিন 41 বৎসর 11 মাস 21 দিন। এটা বিয়োগ। তাহলে এখানে তো কম আছে, তাহলে এই 1 মাসটা এখানে এসে 30 দিন হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 30 আর 11 1 থেকে 4 41 দিন, 41 দিন, তার থেকে 21 দিন বাদ যাবে, 0 2, তাহলে এটা হলো 20 দিন। এবার এখানে কিছু নেই, তার মানে এই 48টা কেটে হবে 47 আর এখানে হবে 12, তাহলে এখানে হবে 1 মাস 6। এটা হলো কার বয়স? অমলের বয়স। এটা হচ্ছে অমল। এটা অমলের বয়স। ভাগ না করে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম প্রথমের দিকে আছে, দেখবে 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তো জানো, 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ষাটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 60 2 30 2 15 3 5। 60 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। পরস্পর মৌলিক সংখ্যা, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যে কোনো দুটো সংখ্যা পরপর লিখে দিলেই হবে। এত মিটার কিলোমিটার, মিটারকে কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 3টার পর দশমিক বসিয়ে দেবে, 23.404 কিলোমিটার হবে। 23.404 মিটার। 23.404 কিমি সমান 23.404 কিমি। 0 × 25, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। দুটি মৌলিক ও দুটি যৌগিক সংখ্যা লেখো। সেটা 47 বিযুক্ত 0 সমান 47। লসাগু করো অথবা একটি বৃত্তান্ত করো আর সরল করো। আচ্ছা, লসাগু। একটি বৃত্তের 3/4 অংশ, একটা বৃত্তকে তার 4 ভাগের 3 ভাগ, 3/4। 3/4 অংশ চিহ্নিত হয়ে গেল। তারপরে লসাগু। লসাগু 5 যাবে প্রথমে, 3 2 5 একে 6, 5 একে 6 3 9, 8 5 13 3 16। 2 3 1 3 1 5 3 8 5। 5 দিয়ে দাও, 2 3 1 5 দিলে 5 6 30, 3 5 15, 5 7 35, 3 35, 5 7 35। 3 দিয়ে দাও, 3 7 21, 22 23, 2 21, 3 21 63, 77। 7 দিয়ে দাও, 11
7 3 21 11, 11 দিয়ে দাও, 1 3 1। তাহলে লসাগু সমান 5 গুণিত 3 গুণিত 7 গুণিত 11 গুণিত 3 গুণ করে বসাবে। তারপর সরল করাটা দেখো। সরল করাটা 11 দাগ কি আছে, 3 বিযুক্ত 5 গুণিত 3 বিযুক্ত 8 ভাজিত 2 4 গুণিত 2, 3 বিযুক্ত 5 3 15 বিযুক্ত 4 বিযুক্ত 8, 3 বিযুক্ত 15 থেকে 4 গেলে 11 বিযুক্ত 8, 3 বিযুক্ত 3 0। এটি হবে। দেখ তাহলে এই প্রশ্নমালাটা হলো, এটা তোমরা করে জমা দিবে, পুরোটা করে জমা দিবে সোমবার দিন। আজকের ক্লাস এই পর্যন্ত হলো। প্রতিদিন ক্লাস জমা দিচ্ছ না তোমরা ঠিক মতো, ঠিকঠাক ক্লাস জমা দিবে, পরে নালে পরীক্ষার সময় সব পারবে না করতে। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, পরে ক্লাস আবার হবে পরের ডেটে।